আজানের ধ্বনিতেই ভেঙে পড়েছিল এই প্রাসাদটি। আসসালামু আলাইকুম। আজকে আমি আছি গৌরগোবিন্দের প্রাসাদের পাশে। আজকে এই বিষয়ে আলোচনা করব। গৌরগোবিন্দ ১৩০০ শতকের শ্রীহট্ট অঞ্চলের খণ্ডরাজ্য গৌড়ের শাসক। তার নাম গোবিন্দ। এর সাথে রাজ্যের নাম গৌড় সংযুক্ত হয়ে তিনি গৌরগোবিন্দ নামে অভিহিত হন। রাজা গৌরগোবিন্দ ছিলেন কট্টর হিন্দু। শ্রীহট্টের ইতিহাসে তিনি খ্যাত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে অভিযানে মুসলিম সৈন্যবাহিনীর গৌড় জয় হলে রাজা গৌরগোবিন্দ ছেড়ে যান এবং সিলেট মুসলিমদের শাসনাধীনে হয়। ঐতিহাসিক বর্ণনা অনুসারে তুর্কিদের বঙ্গবিজয়ের মধ্য দিয়ে শ্রীহট্টে মুসলিম জনবসতি গড়ে ওঠে। সিলেটের টুলকিটর মহল্লায় ও হবিগঞ্জের তরফে তৎকালে মুসলিমরা বসতি গড়েছিলেন। এ সময় মুসলিমদের গৌড়রাজ্যে গৌরগোবিন্দ রাজা ছিলেন। গৌড় রাজ্যের অধিবাসী বুরহানুদ্দিন নামে জৈনিক মুসলিম নিজ ছেলের জন্য জন্মদিনে উপলক্ষে গরু আকিকা করেন। এই খবর জানার পর রাজা গৌরগোবিন্দ রেগে যান, কারণ হিন্দু ধর্মে গোহত্যা পাপ। এর শাস্তি হিসেবে রাজা বুরহানুদ্দিনের নিষ্পাপ ছেলেকে ধরে নিয়ে হত্যা করে ও বুরহানুদ্দিনের ডান হাত কেটে দেয়। এই ঘটনার ভিত্তিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আগমন করার পর রাজা গৌরগোবিন্দের পতন ঘটে। লোকমুখে প্রচলিত আছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আজানের ধ্বনিতে গৌরগোবিন্দের সকল প্রাসাদ ভেঙে পড়েছিল।